হ্যালো গাইস, আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি। দেখো রাত্রে রান্না কি হবে আজকে কি রান্না হবে শর্টকাট করে নিব। তো ভাত নামাই দিলাম। ভাত হয়ে গেছে। তো ভাত এখন গরমের দিন, ভাতটা ঠান্ডা করার জন্য ঢাকনাটা নামায় রাখছি। তো নামায় রাখছি ঢাকনাটা, ঠান্ডা হয়ে যাক। তো দেখো আমি একদম গরমে একদম ঘাইমে কি হয়ে গেছি, লাল হয়ে গেছি। লাল হয়েছে কী হয়েছে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমি রান্না করতেছি, দেখো পটল ভাজি করতেছি। হ্যাঁ, পটল ভাজি রান্না করতেছি। পটল ভাজি হয়ে যাচ্ছে, তো আর একটু দিলে ভালো হয়। আর একটু হলে ভালো হয়, এই জন্যই ভালো করে। তো তারপরে করবো, ওটা ভাজি করলাম। তারপরে করছি হাঁসের ডিম আমলেট করছি। আমার ছেলেগুলো খাবে তো, তো হাঁসের ডিম করলাম, আমলেট করে রেখে দিলাম। তো আর কি করবো, হাঁসের ডিম করে নিলাম। তো আমার ছেলে বলতেছে সয়াবিন ভাজি খাবো, তো সয়াবিনটাকে ভাজি করে নিলাম। তো এটা হলো কাটা সয়াবিন, কিন্তু ভাজি টেস্ট করবে না মনে হয়, যতটুকু আমাকে লাগতেছে। আমি ভাবতেছি মাখা মাখা বানাই দিই। তো আমার ছেলে বলে মাখা মাখা খাবে না, ভাজিয়ে খাবে। তো ভাজিয়ে বানাই দিতে হবে। ভালোই ভাজিয়ে নিচ্ছি, ভালো করে ভাজিয়ে নিচ্ছি। লাল লাল কি সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে। তো এগুলো তরকারি দিয়ে তো খাওয়া যাবে না। তো আমার পটল ভাজিও হয়ে গেছে, নামাইতে হবে। ভাজিটা নামাই নিই, তাই না? একটু ভাজবো না, ভালো পুড়িয়ে দেবে পটল ভাজি। পটল ভাজি হয়ে গেল, নামায় রাখলাম। তো তারপরে এটা বানাবো, আলুর ডাল বানাবো। আবার দিয়ে দিই। বেশি কিছু দিব না, শর্টকাট রান্না করব। লঙ্কা দিলাম, দুইটা কষ ফেলাই দিলাম, মিশিয়ে দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন বসাই দিই। এটা কাটিয়ে রাখছি, ধুয়ে রেখে দিছি। এখন ওরা মধ্যে দিয়ে দিই। নিচে হলুদ লবণ দিতে হবে। তো বেশি কিছু বললাম না, এইটুকুই বললাম, সেইটুকুই দেখাইলাম। তো একটু নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।